দাদু, একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না। দেশ সংস্কারের জন্য আমরা গণভোট দিলাম, আবার একই সাথে সরকার গঠনের ভোটও হলো। এখন সরকার গঠন করে তারা বলছে গণভোটের ফল মানবে না। তাহলে ওই গণভোটের কি কোনো দাম নেই? জনগণের ইচ্ছার কি কোনো মূল্য নেই? শোন ভাই, প্রশ্নটা খুব কঠিন কিন্তু খুব জরুরি। রাজনীতিতে যখন একই সাথে দুই ধরনের ভোট হয়, তখন অনেক সময় কৌশলের মারপ্যাচে আসল উদ্দেশ্যটা হারিয়ে যায়। তুমি যেটাকে বলছো মূল্য নেই, সেটা আসলে একটা গভীর রাজনৈতিক সংকটের ইঙ্গিত। কিন্তু দাদু, মানুষ তো পরিবর্তন চেয়েছিল, সংস্কারের পক্ষেই তো রায় দিয়েছিল। এখন যদি নির্বাচিত সরকার এসে বলে তারা শুধু নিজেদের ক্ষমতাটাই বোঝে, সংস্কারের ম্যান্ডেট বোঝে না, তবে তো এটা জনগণের সাথে প্রতারণা। দেখো দাদু ভাই, ইতিহাসে এমন অনেকবার হয়েছে। যখন কোনো বড় পরিবর্তনের পর ভোট হয়, তখন রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য থাকে দ্রুত ক্ষমতায় বসা। তারা হয়তো মনে করছে সরকার গঠনের ভোটে জেতার মানেই হলো তারা যা খুশি তাই করতে পারবে। কিন্তু তারা একটা জিনিস ভুলে যাচ্ছে, সরকার গঠন করা হয় দেশ চালানোর জন্য, আর গণভোট দেওয়া হয় দেশ বদলানোর জন্য। ঠিক এটাই আমার পয়েন্ট। যদি গণভোটের সংস্কারগুলো বাস্তবায়নই না হয়, তবে তো সেই পুরনো ব্যবস্থাই ফিরে আসবে। তাহলে এত রক্ত, এত লড়াইয়ের সার্থকতা কোথায়? রাজনীতিতে লেজিটিমেসি বা বৈধতা বড় অদ্ভুত জিনিস। সরকার ভাবছে জনগণের ভোটে জিতে তারা বৈধ হয়ে গেছে, কিন্তু তারা যদি গণভোটের রায়কে অস্বীকার করে, তবে তারা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। আজ হোক বা কাল জনগণের এই সংস্কারের দাবি আবার রাজপথে ফিরে আসবেই। তুমি মনে রেখো, ভোটের ব্যালটে দেওয়া রায় যদি ফাইলবন্দি হয়ে থাকে, তবে সেই আগুন মনের ভেতরে জ্বলতে থাকে। তার মানে কি আমাদের আবার আন্দোলনে নামতে হবে? আন্দোলন মানেই সবসময় মিছিল নয়, সচেতনতাও একটা বড় আন্দোলন। সরকার যদি মনে করে তারা গণভোটকে এড়িয়ে যাবে, তবে জনগণকে বারবার মনে করিয়ে দিতে হবে যে ভোট দিয়ে আমরা তোমাদের দেশ চালাতে পাঠিয়েছি, দেশটাকে আগের মতো নষ্ট করতে নয়। বুঝলাম দাদু। তার মানে লড়াইটা আসলে শেষ হয়নি, মাত্র নতুন মোড় নিল। ঠিক করেছ। জনগণের রায়ের মূল্য কাগজের টুকরোয় থাকে না, থাকে তাদের সজাগ দৃষ্টিতে।